আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেটার এবং গেটার ফাংশন। আমরা কিভাবে সি প্লাস প্লাসে ক্লাস অবজেক্টের মধ্যে ডেটা ইনপুট নেওয়া, আসলে ইনপুট না এভাবে বলা যায় না, যদিও ডেটা কিভাবে আমরা সেট করতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি ফাংশন ব্যবহার করে, এবং কিভাবে সেটা প্রিন্ট করতে পারি ফাংশন ইউজ করে, সেটা দেখব। শুরুতেই আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি, যেটার নাম আমি স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। এই ক্লাসটার প্রাইভেট সেকশনের মধ্যে আমি ডেটা রাখবো স্টুডেন্টের নেম এবং আইএনটি আইডি। এখন আমি পাবলিক সেকশনের ভিতরে সেটার ফাংশনটি তৈরি করব। এক্ষেত্রে আমরা যে কোনো নামই দিতে পারি, কিন্তু আমি এখানে সেট ডেটা নামের ফাংশনটি তৈরি করছি। এখানেও আমাদেরকে আলাদাভাবে দুটো ভ্যারিয়েবল নিতে হবে, এবং যেই ভ্যারিয়েবলটার ভ্যালু আমরা যার ভিতরে রাখতে চাই, ভ্যারিয়েবলের টাইপটা যেন সেম থাকে। যেমন আমরা নেমটাকে এন নামের একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে চাই, সেজন্য আমরা এখানে স্ট্রিং নিচ্ছি, এবং আইএনটি আইডির জন্য আমরা আই নিচ্ছি শুধু। এখানে আমরা নেম ইজ ইকুয়াল টু এন এবং আইডি ইজ ইকুয়াল টু আই দিয়ে দেব। আমাদের অলরেডি সেটার ফাংশনটা তৈরি হয়ে গেছে, যেটার নাম আমরা দিয়েছি সেট ডেটা। একইভাবে আমরা গেট ডেটা নামের একটা ফাংশন তৈরি করব, যেটা কিনা কোনো রিটার্ন টাইপ থাকবে না, অর্থাৎ কোনো ভ্যারিয়েবল থাকবে না। সেজন্য আমাদের এখানে কোনো রিটার্ন টাইপেরও দেওয়ার দরকার নাই, এটা কাজ শুধু প্রিন্ট করা। এটার নামও আমরা যে কোনো নাম দিয়ে সেট করতে পারি, কিন্তু আমি এখানে গেট ডেটা বা প্রিন্ট ডেটা দিলেও হয়, দেখতে ভালো লাগে। সো আমি এখানে গেট ডেটা নামে এটা করছি, যেটা কিনা আমাদের প্রিন্ট করবে নেম, এবং এটা এখানে নেমকে প্রিন্ট করবে। আমাদের এখানে আমরা নেম দিতে পারবো না, কারণ এই নেমটা প্রাইভেট আকারে আছে। আমরা এখানে এন দিতে পারবো, কারণ আমরা পরবর্তীতে পাবলিকের ভিতরে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি। এরপর আমরা আইডি দিব, আইডি যেটা কিনা আমাদের আইডিকে প্রিন্ট করবে, এন্ড লাইন। তো আমাদের সেট ডেটা এবং গেট ডেটার কাজ শেষ। এখন আমরা মেইন ফাংশনের ভিতরে এগুলো নিয়ে কাজ করব। আমরা যেহেতু এখানে স্টুডেন্ট নামের ক্লাস নিয়েছি, আমরা এখানে স্টুডেন্টকে এস ধরে নিলাম একটা অবজেক্ট। এখন আমরা এস ডট সেট ডেটা দিলে এখানে ফাংশনটা কল হয়ে যাবে, এবং আমরা এখানে স্টুডেন্টের নেমের জায়গায় যদি এবিসি বা যে কোনো একটা নেম আমরা দিয়ে দিই, এবং এখানে যদি তার আইডি দিয়ে দিই, তাহলে আমাদের এখানে ডেটাগুলো সেট করা হয়ে গেছে। এখন আমরা গেট ডেটা ফাংশনটিকে কাজে লাগাবো। তো আমাদের প্রোগ্রামটি কমপ্লিট। একটু রান করে দেখবো আমরা এখন। আমাদের এখানে একটা ইরর ধরেছে, যেখানে একটা কমা হবে, আমরা ভুল করে সেমিকোলন দিয়েছিলাম। যাই হোক, এখানে আরও একটি ইরর আছে আমাদের। এখানে আমরা আইডি দিতে পারবো না, কারণ আইডিটা এখানে প্রাইভেট সেকশনের। আমরা এখানে আই দিতে পারবো, কারণ আমরা পরবর্তীতে এখানে পাবলিকের ভিতরে আই ডিক্লেয়ার করেছি। তো আমাদের এটা এখনও ইরর দেখাচ্ছে, কারণ আমরা এখানে এই ফাংশনটির ভিতরে শুধু আমরা এন এবং আই ডিক্লেয়ার করেছি, কিন্তু এর ফাংশনটির বাইরে এর কোনো কাজ নাই। সো আমাদেরকে এই ভ্যারিয়েবলগুলো নিয়ে
মূলত গেট ফাংশনের ভিতরে কাজ করতে হবে, যেটা আমরা প্রথমেই ডিক্লেয়ার করেছিলাম নেম এবং আইডি। সো আমরা এখানে এন দিতে পারবো না, আমাদেরকে সম্পূর্ণ নেমটাই লিখতে হবে। আমরা এখানে নেম আর এখানে আইডি লিখে দিলাম। এখন রান করে দেখা যাক। হ্যাঁ, এখন আমাদের রান হচ্ছে। তো আমাদের এখানে সেট ডেটা ফাংশনটাই ডেটাটা নিয়ে নিচ্ছে এবং এখানে গেট ডেটা ফাংশনটা এটাকে প্রিন্ট করে দিচ্ছে। তো এইভাবে আমরা সেট আর গেটার ফাংশন ইউজ করে খুব সহজেই ডেটা ইনিশিয়ালাইজ করতে পারি ফাংশন ইউজ করে।